ভারতবর্ষে ইংরেজ শাসন তখন সবেমাত্র শেষ হয়েছে। ওই সময় চার্লস উলমার ছিলেন রয়্যাল এক্সচেঞ্জ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র অফিসার। ভারতের কানপুরে পোস্টিং পরিবার নিয়ে থাকতেন সেখানে। কানপুরের জর্জিনা ম্যাকরোবার্ট মেমোরিয়াল হাসপাতালে তার ছেলের জন্ম হয়। দিনটা ছিল 1948 সালের 14 মে। হাসপাতালের বিছানা থেকে কানপুরের বিখ্যাত গ্রিন পার্ক স্টেডিয়ামটা দেখা যেত। সেই ক্ষুদে শিশুটা একদিন ক্রিকেট বিশ্বে এতটাই খ্যাতিমান হন যে তার নামে ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের নামকরণ করা হয়। সেই ছেলেটা কে? খেলোয়াড়ি জীবনের ছবি দেখে এই তাকে হুট করে চেনা সম্ভব না। তার খেলোয়াড়ি জীবন খুব বর্ণাঢ্য না হওয়ায় চেনাটা জরুরিও না। তবে কোচ হিসেবে তিনি বিশ্বের অবিসংবাদিত সেরাদের একজন। তিনি বব উলমার। এবার মনে হয় না চেনার কোনো কারণ নেই। শিফট হন ইংল্যান্ডে। বাবা কানপুরেই ক্রিকেট খেলতেন, ছেলেও বড় হয়ে ক্রিকেটকে বেছে নেন জীবন হিসেবে। ইংল্যান্ডের হয়ে 1972 সালে ওয়ানডে অভিষেক। ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। খেলেন 19 টেস্ট এবং 6 ওয়ানডে। সাদামাটা ক্যারিয়ারে করেন 1080 রান। 1984 সালে অবসরে যান পিঠের ইনজুরির কারণে। তবে পরিসংখ্যান যাই বলুক, তিনি অন্তত এতটা ভালো ক্রিকেটার ছিলেন যিনি গ্যারি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট খেলার জন্য যোগ্য ছিলেন। এটা ঠিক যে প্যাকারদের ওই সিরিজে না খেললে টেস্ট ব্যাটার হিসেবে তাকে আরো হাইলি রেট করা হতো। 1977 থেকে 1980 এই 3টা বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেটে যে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি সেটা প্রমাণ হয় তার প্রথম শ্রেণীর ক্রিকেটের পারফরমেন্সে। সেখানে 350টি ম্যাচ খেলে 15,000-এর উপরে রান করেন, 34টি সেঞ্চুরি ও 71টি হাফ সেঞ্চুরিতে। তবে খেলোয়াড় হিসেবে তিনি যতই সাধারণ হয়ে থাকুন না কেন, কোচ হিসেবে তিনি অনন্য। তিনি ক্রিকেটের ইতিহাসে সবথেকে উদ্ভাবনীয় কোচদের একজন। বিশেষ করে ক্রিকেট কোচিংয়ে প্রযুক্তির যোগাযোগ হয় তার হাত ধরেই। আবার একই সাথে ক্রিকেটের সবথেকে বড় ট্র্যাজেডির শিকারও হন তিনি। যদিও কোচ হওয়ার পর তিনি কখনো নিজের দেশ ইংল্যান্ডের বা অভিষেকের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কোচিং করাননি। তিনি দুটো জাতীয় দলের কোচ ছিলেন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা দলকে তিনি প্রায় অজেয় বানিয়ে ফেলেছিলেন। পাকিস্তান দলে ফিরিয়েছিলেন শৃঙ্খলা। হ্যাঁ, আরো অনেকেই অবশ্য তাকে কোচ হিসেবে পেতে আগ্রহী ছিল। ইংল্যান্ডে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড তাকে প্রস্তাব দিয়েছিল, তিনি যাননি। মারা যান 2007 সালের বিশ্বকাপ চলাকালে ওই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকায় টিম হোটেলে পাওয়া যায় তার মরদেহ। আত্মহত্যা, স্বাভাবিক মৃত্যু নাকি খুন, আজও সেই রহস্যের কুল কিনারা হয়নি। অনেকেই বলেন সেটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়। বলা হয় ক্রিকেটের অন্ধকার জগতের বিরাট কোনো কিছু জেনে ফেলেছিলেন উলমার, তাই কেউ বা কারা উলমারকে সরিয়ে পথের কাঁটা সরিয়েছেন নিজেদের। জন্ম এক দেশে, সম্পূর্ণ ভিন্ন এক দেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক, আবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভিন্ন দুটি দলকে আন্তর্জাতিক কোচিং করানো। মৃত্যুটাও আবার আরেকটা দেশে। সেই মৃত্যুতেও আবার কত রহস্য। বব উলমারের জীবনে নানা রং, নানা রূপ, সব রং বা রূপ বোঝাও যায় না। জন্মেছেন ভারতে, খেলেছেন ইংল্যান্ডে, জীবন কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকায়, মারা গেছেন ক্যারিবিয়ানে। জীবন নয়, যেন রহস্যে ঠাসা এক বিশ্বভ্রমণ। হয়তো তার আত্মজীবনীটা বের হলে কিছুটা বোঝা যেত তার জীবনটা। ওই 2007 সালের বিশ্বকাপ শেষেই কোচিং ক্যারিয়ারকে বিদায় জানিয়ে নিজের জীবনটা বইয়ের পাতায় আনতে চেয়েছিলেন। লেখার কাজে শুরু করেছিলেন, কিন্তু তার ল্যাপটপেও তার কিছুই খুঁজে পাওয়া যায়নি। আর এটা তার মৃত্যু নিয়ে সন্দেহটা আরো প্রকট করে তোলে। কি এমন লিখতে চেয়েছিলেন উলমার? রুবেল ইসলাম রনি, খেলা 71।